বিশ্ব ইজতেমার ময়দানের পাশেই গড়ে উঠেছে আল হাবিব বিরিয়ানি হাউস। ভিড় জমাচ্ছে মানুষ, প্রচুর ভিড় হচ্ছে। কেন ভিড় হচ্ছে এত হোটেলে? কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে? এখানে তো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে দুপুরে বিরিয়ানি থেকে শুরু হচ্ছে ইস্তেমার মানুষের জন্য। তো আমি আগের দিনে একটা ভিডিও বলেছিলাম যে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না, মানুষের কাছে সেই রিপ্লাই আছে। তবুও দেখুন, আমি বানানোওয়ালা একজন, খানেওয়ালা হাজারজন, কেউ কেউ ফিডব্যাক খারাপ দিচ্ছে, এটা আমার প্রাপ্য হতেই পারে। এটা সবার কাছে প্রাপ্য যে ভালো আশা করবে এটা আশা করা যায় না। তো দুপুরে বিরিয়ানি, সাদা ভাত এবং কষা মাংস থাকছে, এবং সন্ধ্যার জন্য তন্দুরি রুটি, কাবাব, কিমা, চা, পিস্টু, এটা তো আছেই। টেস্ট অসাধারণ, টেস্ট খুব ভালো টেস্ট। আমরা অন্য জায়গাতেও খাই, এখানে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে দিচ্ছে। আপনাদের এসএসটিভির মাধ্যমেই দেখেছিলাম যে এখানে খুব একটা ভালো হোটেল হয়েছে, সেই উদ্দেশ্যে দেখেই আসা। আরও একবার খেয়ে গেছিলাম, খুব দারুণ কোয়ান্টিটি বা কোয়ালিটি দুটোই মেনটেন করে, আর যথেষ্ট কোয়ান্টিটি মেনটেন করে খাবার দেয়। খাবার টেস্টফুল ভালোই। আজ প্রথম এলেন? না না, আমি এর আগেও এসেছি, আর যখনই আসি এখানেই খাই। অনেক দোকান আছে, তো আমার এখানেই ভালো লাগে সবথেকে খেতে। এনার খাবার টেস্টফুল খাবার আছে। হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর, খুব সুন্দর বিরিয়ানি। প্রথমবার এলেন আজকে? এই প্রথমবার ফেসবুকে এসবগুলো দেখেছি, দেখে এবার খাওয়া খুব ভালো। হ্যাঁ, খাবার যা দিচ্ছে একজনের খেয়ে আলা হয়ে যাবে, তার মানে খেতে পারবে না, বেশি থাকে। পরিমাণে বেশি। হ্যাঁ, এবং 3 পিস, 3 পিস 4 পিস করে মাংস থাকছে, টেস্টফুল ভালো। হ্যাঁ, মোবাইলে দেখেছি, দেখে আসছি। আমরা আসি বাইরখন থেকে। আনলিমিটেড দিয়েছে, আর চা দরকার লাগবে না। ভালো। হ্যাঁ, মিডিয়াম ভালো খাবার আছে। অসুবিধা নেই তো? না না না, পরিমাণ কেমন? ভালো ভালো। হ্যাঁ, ঠিক আছে। পেট ভরেছে? একদম একদম। কোথা থেকে আসছে? 24 পরগনা, বিষ্ণুপুর থানা, আমতলা। এছাড়া সবথেকে যেটা মেন, আমি পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি আগের ভিডিও বলেছিলাম যে 100 থেকে 150 জনের থাকার ব্যবস্থা করে দেবো, কিন্তু যেভাবে মানুষ রেসপন্স করছে এবং বারবার আমাকে এসএসটিভির মাধ্যমে অবশ্যই আপনাদের সাধুবাদ জানাই। অনেক আপনাদের জন্য এই জায়গাটা আমি করে উঠতে পেরেছি। তো যেভাবে ফোন আসছে উত্তর দিনাজপুর, মালদা বা বনগাঁ, ক্যানিং, এইসব দিক থেকে কম বেশি প্রায় 1000 জনের কাছে থাকার ব্যবস্থা করতে হতে পারে। সেক্ষেত্রে এত বড় তো ক্যাপাসিটি আমার নয়। সেক্ষেত্রে আমি যেটা প্রতিজ্ঞা করেছিলাম 100 থেকে 150 জন থাকার ব্যবস্থা ফ্রিতে করবো, সেটা তো করবই। তার বাইরেও যেটা হবে এই ক্যাপাসিটির বাইরে মিনিমাম একটা চার্জ নিয়ে তাদের আমি থাকার ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা। এখানে বিশ্ব ইজতেমার তো ঠিক পাশেই হচ্ছে, এখানে মানুষের থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো, সঙ্গে তাদের বাথরুম যাতে অসুবিধা না হয়, চান করার জায়গা, অজু করার জায়গা অসুবিধা নয়, বা প্লাস মোবাইল চার্জ, সব রকম ব্যবস্থা আমি চেষ্টা করবো পরিষেবা আল চেষ্টা। হাবিবি বিরিয়ানি হাউস। আল হাবিব বিরিয়ানি। লোকেশনটা এটা হচ্ছে, এটাই হলো ওই রাস্তা থেকে, এটা ইজতেমা যাওয়ার মেন রাস্তা। জাস্ট আগে গিয়েই বাঁদিকে মেন রোড হচ্ছে, টাওয়ার করেছে, দেখতে পাবেন। লোকেশনটা হচ্ছে বর্ধমান দিক থেকে সোজা বাইপাসে আসার পথে বাঁদিকে পড়বে, বা হাওড়া দিক থেকে আসার পথে মহেশ্বরপুর ব্রিজের পার হয়ে ইউটার্ন নিয়ে আমার আল হাবিব পড়বে, মহেশ্বরপুর মোড়। এটা সব রকমই সাদা ভাত প্লাস বিরিয়ানি, সাদা ভাত, বিরিয়ানি সবই আছে, সবই আইটেম। কেমন ভিড় হচ্ছে, কেমন মানুষ? আলহামদুলিল্লাহ। ভিড় তো, আমার দোকানটা খুব ছোট, একটু ক্যামেরাম্যানকে বলবো আমার দোকানটা একটু দেখাতে। তো দোকানটা খুব ছোট, প্লেসটা ঠিক করতে পারছিলাম না। সবাই বলছিল যে অনেক সময় লেগে যাচ্ছে খেতে, বা বসতে পারছিল না। একটা মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি এখানে 200 সিটের প্যান্ডেল করেছি। মোট 300 সিটের খাওয়ার প্যান্ডেল হবে, এবং কম বেশি 5 থেকে 700 জনের থাকার ব্যবস্থা আমি করছি। একদমই বুঝতে পারছেন, খাওয়ার জন্য কিন্তু রেস্টুরেন্ট ছোট, হোটেল ছোট, তার জন্য কিন্তু সাইডে বিশাল প্যান্ডেল তিনি করেছেন। সেই প্যান্ডেলে 200 সিটের প্যান্ডেল, 300 সিটের প্যান্ডেল, আরও প্যান্ডেল হচ্ছে। 300 সিটের একটা ক্যাপাসিটির প্যান্ডেল তিনি করেছেন। থাকা খাওয়ার ব্যবস্থা সবই করবেন ইজতেমার জন্য। কিন্তু এখন থেকেই মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে আসছেন। বিরিয়ানি, ভুনা থেকে শুরু করে বিভিন্ন খাবারের আইটেম কিন্তু এখানে স্বাদ গ্রহণ করতে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। আল হাবিবি বিরিয়ানি হাউস, ঠিকানাটা আপনারা জেনে নিলেন, স্ক্রিনে নাম্বারও দেওয়া থাকবে, দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবং নেক্সট আপনার কোনো রকম খবর পাওয়ার জন্য আমার পেজ আছে একটা, আল হাবিবি, সেখানে আপনারা ফলো করবেন, এবং আমার স্ক্রিনে নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।